আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের দ্বিতীয় পার্ট ট্রেন এবং গতিবেগ রিলেটেড যে চ্যাপ্টার ছিল সেটার দ্বিতীয় পর্বে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তার আগে আমি ছোট্ট একটা কথা বলে নিচ্ছি। আমি যে বোর্ডটা ইউজ করছি সেটা হচ্ছে মাস্টার বোর্ড। তো আপনারা যারা শিক্ষক রয়েছেন, যাদের খুব ইচ্ছা যে একটা স্মার্ট বোর্ড কিনবেন কিন্তু প্রাইসের কারণে কিনতে পারতেছেন না, মার্কেটে যে হাই প্রাইস রয়েছে বা যে প্রাইসে আপনারা চাচ্ছেন সেটা আপনাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে? প্রাইস কম এবং ভালো জিনিস চাচ্ছেন, অর্থাৎ রিজনেবল প্রাইসে যে স্মার্ট বোর্ড কিনতে চাচ্ছেন, শুধুমাত্র শিক্ষক শ্রেণী যারা রয়েছেন, আমার প্রিয় কমিউনিটি শিক্ষক বৃন্দ যারা রয়েছেন, যেহেতু আমি নিজেও একজন টিচার, তো আপনাদের জন্য একটা বিশেষ সুখবর। খুবই রিজনেবল প্রাইসে ইএলডি সার্টিফাইড, অর্থাৎ এ গ্রেড প্রোডাক্ট আমরা দিচ্ছি মাস্টার বোর্ডের পক্ষ থেকে। আপনাদেরকে রিজনেবল প্রাইসে অফার করছি। তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় মাস্টার বোর্ড দেখতে পারেন, ঠিক আছে? তো চলে আসুন, আজকে আমরা এখন চলে যাব কোথায়? উইন্ডোজে। কেন উইন্ডোজে যাচ্ছি? কারণ হচ্ছে আমি নোট থ্রিতে ক্লাসটা কন্ডাক্ট করব। তো আসেন নোট থ্রিতে আমি যাই। আজকে আপনাদের জন্য কি রেখেছি বলেন তো দেখি। গত ক্লাস যারা দেখেছেন তারা আজকের ক্লাসটা অবশ্যই ফিল করতে পারবে। আজকে আমাদের রয়েছে হচ্ছে টাইপ টু। আমরা ওয়ান এটা ডান করে ফেলেছি, তার মানে হচ্ছে টাইপ ওয়ান হচ্ছে ডান, এটা শেষ হয়ে গেছে। যারা দেখেন নাই দেখে নেবেন। আজকে হচ্ছে টাইপ টু, কি বের করব? দৈর্ঘ্য বের করা। তো আমি আপনাদের সাথে রয়েছি রাজন স্যার। তো চলুন আজকের ক্লাসটা আমরা কন্ডাক্ট করে ফেলি। টাইপ টু, রাইট? আচ্ছা, টাইপ টু হচ্ছে আমরা কি নিয়ে কাজ করব? টাইপ টু হচ্ছে আমরা দৈর্ঘ্য বের করা নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব বলেন? দৈর্ঘ্য কিভাবে বের করতে হয় সেটা নিয়ে আমরা কাজ করব। ফাইন। তো ম্যাজিকটা কি বলেন তো? প্রথম ক্লাসে আমি আপনাদেরকে একটা ম্যাজিক দেখিয়েছিলাম যে একটা সূত্র দিয়েই, অর্থাৎ ডিস্টেন্স, তারপরে হচ্ছে আপনার টাইম, তারপরে হচ্ছে স্পিড, সবকিছুই বের করা যায়। তো সূত্রটা যদি মনে না থাকে আসেন একবার আমি দেখাই দিচ্ছি আবারও। ডি এখানে ছিল এসটি, এটা দিয়ে আজকে কাজ করব। তাহলে আজকে আমাদের কি কাজ লাগবে? যেহেতু আমরা দৈর্ঘ্য বের করব, তার মানে ডিস্টেন্স কাজে লাগবে। কি কাজে লাগবে? ডিস্টেন্স। যেহেতু আমরা দৈর্ঘ্য বের করব, তাহলে কি স্পিড ইনটু টাইম। স্পিড ইনটু কি বলেন? টাইম। এটা হচ্ছে আমরা আজকের ক্লাসে আমাদের কাজে লাগবে। তাহলে আমি ডিস্টেন্স যেহেতু যখন বের করব তখন আমার কি স্পিড ইনটু টাইম কাজে লাগবে, ঠিক আছে? প্রথম অঙ্কের দিকে আসেন। খুবই ম্যাজিকের মাধ্যমে আমরা অঙ্কটা সলভ করব, কোনো কিচ্ছু দেখবো না, শুধু ম্যাজিক। খেয়াল করবেন, এ ট্রেন ইজ রানিং অ্যাট স্পিড 40 কিলোমিটার। ফাইন, তার মানে ট্রেনের স্পিডটা কত? 40 কিলোমিটার। অ্যান্ড ইট ক্রসেস এ পোস্ট ইন 18 সেকেন্ড। পোস্টের নিজস্ব কোনো দৈর্ঘ্য নাই। কি নাই? নিজস্ব কোনো দৈর্ঘ্য নাই। এই কথাটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন? বলতেছে যে লেন্থ কত? কিসের? ট্রেনের। তো এখন প্রশ্ন হলো স্যার এটা কিভাবে করব? একেবারেই সহজ, এই ফর্মুলা দিয়ে করব। আসেন, তাহলে 40 কিলোমিটার যায়, এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ারে আছে, এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে আনবো 5/18 দিয়ে। আচ্ছা, কত সেকেন্ড গেছে বলেন তো? 18 সেকেন্ড। এটাকে একসাথে গুণ করে দিবেন, তাহলে সুবিধাটা কি আমি বলতেছি। 18 সেকেন্ড গেছে। ফাইন, আসেন এখন 18 আর 18 যদি আমরা কাটি, কাটা যায় কিনা বলেন তো? কাটা যায়। তাহলে এখানে থাকতেছে কত? 40, আর এখানে থাকতেছে কত? 5। তাহলে গুণ করলে 4 5 20, আর এখানে একটা শূন্য, তার মানে হচ্ছে কত? 200। কত? 200। এই হলো 200 মিটার আমাদের অ্যান্সার। কি মজা না? ডেফিনেটলি মজা। আসেন পরের অঙ্কটাতে আমরা আর একটা চমক দেব। এই অঙ্কটাতে কি বলছে? 100 মিটার দীর্ঘ। ফাইন, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন, ও থাক ওখানে, ওকে ওদের আমার কাজে লাগবে না। আমরা কাজ করবো, ফোকাস রাখবো কোথায়? এই যে কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটারে গেছে। কত সেকেন্ড গেছে? ট্রেনটি 21 সেকেন্ড গেছে। কত সেকেন্ড গেছে বলেন? 21 সেকেন্ড গেছে। একটি সেতু অতিক্রম করে, সেতুর দৈর্ঘ্য কত? সুন্দর। সেম কাজ করবো আমরা। কি করবো বলেন তো? 48 গুণন 5/18। কত সেকেন্ড গেছে? 21 সেকেন্ড গেছে। একসাথে গুণ দেওয়ার সুবিধাটা হলো টোটালটা বের হয়ে যাবে। তার মানে এখান থেকে যে রেজাল্ট আমরা পাবো সেটা হলো টোটাল। বুঝতে পেরেছেন? তার টোটাল ডিস্টেন্স।
আচ্ছা আমরা একটু কাটাকাটি করি। 6 দিয়ে কাটা যায়, 3 দিয়ে কাটা যায়। 3 6 কত বলেন? 18। 3 7 কত? 21। 6 8 কত? 48। তাহলে উপরে আমাদের কি কি থাকতেছে? 8 গুণ 5 গুণ 7 থাকতেছে, ঠিক না? এখন আপনি গুণ করে দেন। 5 8 40, তার সাথে হচ্ছে 7 থাকতেছে, 4 7 28, আর একটা শূন্য 280। তার মানে এই 280 হলো সে টোটাল অতিক্রম করেছে। তার মানে এখানে দুইটা ফ্যাক্টর ছিল, একটা হচ্ছে ট্রেনের নিজস্ব একটা দৈর্ঘ্য ছিল এবং সে কি করেছে? একটা সেতু অতিক্রম করেছে। তো আপনারা জানবেন যে ট্রেন যখন একটা সেতু অতিক্রম করে, ট্রেনের নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য মানে টোটাল দৈর্ঘ্য সে অতিক্রম করে। কত সেকেন্ডে করেছে? এই যে 21 সেকেন্ডে করেছিল, তার মানে 280 কিলোমিটার রাস্তা, 280 মিটার সে 21 সেকেন্ডে গিয়েছে। এর মধ্যে কি কি রয়েছে? এর মধ্যে কিন্তু দুইটা জিনিস রয়েছে, একটা হচ্ছে আপনার ট্রেনের দৈর্ঘ্য আর একটা হচ্ছে সেতুর দৈর্ঘ্য। তো আপনাকে যে দৈর্ঘ্যটা দেওয়া থাকবে, এটা আছে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, সেতুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য বাদ দেন 100, তাহলে বাদ দিলে 180। কত? 180। এই 180 হচ্ছে আমাদের কিসের? সেতুর দৈর্ঘ্য। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? আজকে আমি কোনো মানে অন্য সিস্টেমে যাব না, আজকে শুধু আমরা একটা সিস্টেমের মাধ্যমে পুরা এই টপিকটা মানে এই পার্টটা কভার করে ফেলবো। আসেন পরবর্তী অঙ্ক চলে যাই। কি বলতেছে যে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন। আরে বাবা, ট্রেনের গতিবেগ আমাদের লাগবে, ট্রেনের দৈর্ঘ্য থাক 48 কিলোমিটার, ফাইন। কত সেকেন্ড গেছে? 30 সেকেন্ড। এই যে 30 সেকেন্ড গেছে, এইটা আমাদের দরকার। অতিক্রম করলে সেতুর দৈর্ঘ্য কত? আবারও সেতুর দৈর্ঘ্য চাইছে, ফাইন। তাহলে গেছে কত? 48 কিলোমিটার। 5 ভাগ কত? 18। কেন 5 ভাগ 18? মিটার পার সেকেন্ডে আমরা আনতেছি এই জন্য, ঠিক আছে? টোটাল কত গেছে? 30 সেকেন্ড গেছে। গুণ করে দেন। 18, 6 দিয়ে কাটে, 3 6 18, 5 6 30, 5 6 কত? 30। তার মানে এখানে হলো 5। 3 ষোলং কত? 48। তাহলে এখন কি 5 ষোলং 80। আচ্ছা আমি একবার এখানে গুণন দিই, দেখেন অঙ্ক শেষ। 5 5 ষোলং কত? 80 গুণন 5, 5 8 কত? 40, আর একটা শূন্য ছিল মানে হচ্ছে 400। এই 400-র মধ্যে আমার কি কি রয়েছে? ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য রয়েছে এবং সেই সাথে তার হচ্ছে এই যে সেতুর দৈর্ঘ্য রয়েছে। তো আমার কাছে কি চাইছে? সেতুর দৈর্ঘ্য। তার মানে ট্রেনের দৈর্ঘ্য বাদ দিলেই হয়ে যাবে। 100 বাদ দেন, তাহলে কত হয়ে গেল? 300। এই 300 কিসের বলেন? এই যে আমাদের উত্তর 300। এই 300 হলো সেতুর দৈর্ঘ্য। পরবর্তীটাতে আসি। একটি ট্রেন 180 কিলোমিটার ঘন্টা বেগে চলে। 180 কিলোমিটার ঘন্টা, এটাই আমাদের দরকার। 25 সেকেন্ড চলে, এটাও আমাদের দরকার। 800 মিটার দীর্ঘ একটি সেতু। সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু এখানে, খেয়াল রাখবেন সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে। সেতু ট্রেনটির দৈর্ঘ্য কত? এবার বের করতে বলছে আমাদের ট্রেনের দৈর্ঘ্য। খেয়াল করেন, 180 গুণন 5 ভাগ 18। কত সেকেন্ড সে চলেছে? 25 সেকেন্ড সে চলেছে, ফাইন। 18 অক্ষে 18, শূন্য, 5 10 কে 50, আর এখানে হলো 25, তাই না? 5 10 কে 50 আর 25। এখন 5 25 সঙ্গে 125, আর একটা শূন্য আছে, তার মানে 1250। সে টোটাল 21 সেকেন্ডে কত মিটার গেছে? 1250 মিটার। সেই সাথে কি করেছে? এর মধ্যে কয়টা দূরত্ব রয়েছে? ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য সে অতিক্রম করেছে এবং সেতুর দৈর্ঘ্য অতিক্রম করেছে। আমাদের কাছে কি চাইছে? ট্রেনের দৈর্ঘ্য চাইছে। তার মানে সেতু দেওয়া আছে, সেতু কত আছে? 800। বাদ দিলে যা হবে কত? 450। এই 450 হচ্ছে আমাদের কিসের দৈর্ঘ্য? ট্রেনের দৈর্ঘ্য। এই যে 450 হচ্ছে আমাদের ট্রেনের দৈর্ঘ্য। মজা না বলেন? মাত্র একটা সূত্র দিয়েই সব অঙ্ক একেবারে পানি পানি পানি। ওকে, আসেন পরবর্তী অঙ্কটাতে যাই। ইংরেজি অঙ্ক দেখে ভয় পাবেন না, আমি কয়েকদিন পরে ব্যাংকের ম্যাথ নিয়ে আসতেছি। হ্যাঁ, ব্যাংক পিলি ম্যাথ চালু করতেছি, সেখানে সব ইংলিশ থাকবে, একদম পানি পানি করে দেবো ইংলিশের অঙ্কগুলো। দেখেন 5 নম্বরে বলতেছে ট্রেন 150 মিটার লং। তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমরা পাইছি, থাক। স্পিড কত? 60 কিলোমিটার পার আওয়ার, ফাইন। এটা আমাদের কাজে লাগবে। কত সেকেন্ড গেছে? 30 সেকেন্ড গেছে। একটি ব্রিজ অতিক্রম করছে। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ব্রিজ ইন মিটার? ফাইন। তাহলে আসেন, স্পিড ছিল কত? কিলোমিটার পার আওয়ারে 60। এটাকে আমরা 5/18, 5 বাই কত? 18 দিয়ে গুণ করলাম। কত দূর গেছে বলেন তো?
কত সেকেন্ড সে গেছে? 30 সেকেন্ডে গেছে। 30 সেকেন্ডে সে টোটাল কত গেছে এটা আমরা আগে বের করি। 3 6 18, 5 6 কত? 30, তাই না? আচ্ছা, কাজ শেষ। এখন 3 বিষম কত? 60। তাহলে আমাদের এখানে কি থাকতেছে বলেন? 20 গুণন 5 গুণন 5, তাই নয় কি? তাহলে আমরা দেখি কি হয়। 5 বিষম 100, 5 বিষম কি 100, তাকে আবার 5 দিয়ে গুণ করেন। একবারে করা যেতাম, ভেঙে করতেছি। 500, সে হলো কি করছে? টোটাল 500 মিটার রাস্তা অতিক্রম করেছে। এর মাঝে কি সে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে এবং সেই সাথে হচ্ছে আমাদের কাছে কি চাইছে? ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে। আচ্ছা, এখন ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য তো 150 দেওয়া আছে, 150 এখান থেকে বাদ দেন। তাহলে 150 যদি বাদ দিয়ে থাকে হতো কত? 350। এই 350 হচ্ছে আমাদের কি বলেন? হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ব্রিজ? এটা হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য। আশা করি বুঝতে পারতেছেন। কি মজা লাগছে না? ডেফিনেটলি আই থিঙ্ক আপনি যদি একটু ফিল করেন, দিস ইজ ভেরি মাচ ইজি একটা ওয়ে সকল অঙ্ক সমাধান করার, ওয়ান টেকনিক। আসেন লাস্ট ম্যাথ মেবি। 300 মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন, 300 মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন, বাস ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে থাক 72 কিলোমিটার, কিলোমিটার বেগে চলে। এটা গেছে কত কিলোমিটার? গেছে 25 সেকেন্ড। কতটুকু সময় গেছে? 25 সেকেন্ড। একটি সেতু অতিক্রম করে সেতুটির দৈর্ঘ্য কত? তাহলে দেন 72, 5 বাই কত? 18, গেছে কত সেকেন্ড? 25 সেকেন্ড গেছে। 25 দিয়ে গুণ। তাহলে আমরা এখানে একটু কেটে ফেলি। দেখেন, হ্যাঁ 72, 4 বার যায়, আর কিছু যায় না। 4 5 কত? 20, আর এখানে হলো 25। তাহলে এখন যদি আমরা গুণ করি, 25 দ্বিগুণে 50, আর একটা শূন্য, 500, তাই না? 500। এখন 300 দেয়া আছে কিসের জানি দৈর্ঘ্য? ট্রেনের দৈর্ঘ্য। আমাদের কাছে সেতুর দৈর্ঘ্য। তাহলে 300 ট্রেন বাদ দিলে থাকে কত? 200। এই 200 হচ্ছে কত আমাদের? এই 200 মিটার হচ্ছে আমাদের কি সেই বলেন? 200 মিটার হচ্ছে আমাদের সেতুর দৈর্ঘ্য। তো দেখি আরো আছে কিনা। না, আজকে আর নেই। তো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। পরবর্তী সেশনটা হচ্ছে আমাদের কত? টায়ার 3 গতিবেগ বের করবো আমরা।